যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। তিনি কে? একটু জবান খুলে বলেন না তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে 3টা পুরস্কার দান করবে, তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো বাজান উত্তম রিজিকের ফয়সালা করে দিবে। 2 নম্বর পুরস্কার হলো নামাজের চেহারায় আল্লাহ নূর চমকায় দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো যারা নামাজ পড়ে আর পড়ে না তাদের চেহারার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার দান করবে রে বাজান, আপনি আমার চেহারায় উজ্জ্বলতা দান করবে, চেহারায় সৌন্দর্য বৃদ্ধি করে দেবে। যখন বান্দা তাহাজ্জুদের নামাজের সময় উঠিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া মালিকের কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে, এই ব্যক্তি যখন চোখের পানিটা ছেড়ে মালিকের কাছে প্রার্থনা করে, মালিক আমি গুনাহগার, ওই রাত্রির মধ্যে বান্দা নামাজ পড়লো, বলেন তো কার ভয়ে এই ব্যক্তি আরামের ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে? চিল্লান দিয়ে বলেন কার ভয়ে? আর একটু জোরে বলতে হবে কার ভয়ে? এই ব্যক্তি যখন চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ তাআলাকে মায়ের কণ্ঠে ডাক দিয়ে, আল্লাহ, আমরা একটা মায়ের কণ্ঠে মালিককে ডাক দেই না আল্লাহ? একটু জোরে বলেন না আল্লাহ। বান্দা যখন চিৎকার মারিয়া আল্লাহকে একটা ডাক দেয়, ডাক দেওয়ার পরে 2খানা হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে ডাক দেয়, গুনার জন্য অনুতপ্ত হয়, গুনার জন্য কান্নাকাটি করে, এই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে ঘুম থেকে জাগ্রত হইয়া, শীতকালে ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেল। বলেন তো কাকে পাওয়ার উদ্দেশ্যে নামাজে দাঁড়াইছে? আল্লাহকে পাওয়ার জন্য বান্দা নামাজে দাঁড়ায় গেল। এই ব্যক্তি নামাজ শেষ করিয়া গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, মালিক আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। এই ব্যক্তি যখন চোখের পানি ফেলে মালিকের কাছে প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির চোখের পানিটা রহমতের ফেরেশতা দ্বারা তুলে রাখেন। কোন একটু সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির চোখের পানিটা বৃথাই দিবে না। এই ব্যক্তির চোখের পানি আল্লাহ তাআলা একজন রহমতের ফেরেশতার দ্বারা একটা পাত্রের মধ্যে তুলে রাখে। কেন তুলে রাখে? আল্লাহর পয়গম্বরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা কথা বলবে, ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর সিজদায় পড়িয়া এই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে কান্নাকাটি করবে। আমরা সকলেই এরকম কথা শুনছি নাকি বলেন? সমস্ত পয়গম্বরে ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে। সমস্ত পয়গম্বর নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে রে বাজার। আপনি আমার পয়গম্বর উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ওই কিয়ামতের ময়দানেও উম্মতের জন্য সিজদায় পড়ে কান্নাকাটি করবে। কেউ জবান বন্ধ না রেখে একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। 7টা কোয়ালিটি না থাকার কারণে, কয়টা গুণ বলেন? 4টা গুণ, 4টা কোয়ালিটি না থাকার কারণে নামাজ মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না। এই 4টা জিনিস আমরা জানবো তো ইনশাল্লাহ, যদি সময় পাই পুরা 4টা বলবো ইনশাল্লাহ। 4টা জিনিস কি মুখস্থ করবেন। 1 নম্বর ইহসান। বলেন কি বললাম? 1 নম্বর ইহসান, 2 নম্বর ইখলাস, 3 নম্বর খাশিয়াত, 4 নম্বর আজ-জিকির। এই 4টা কোয়ালিটি, 4টা গুণ, 4টা জিনিস নামাজে না থাকার কারণে নামাজ আপনি আমাকে অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না?
এই চারটা বিষয় আপনাদের সম্মুখে ইনশাল্লাহ উপস্থাপন করব। এখন যে আল্লাহ তাআলা বলল নামাজ অশ্লীল ফাহিশার কাছ থেকে বিরত রাখে, এখন রাখে না চারটা কোয়ালিটি না থাকার কারণে। কারণ মালিক কুরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল লেখেন নাই, ভুল রাখেন নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? যদি কোনো বান্দা জবানদার বলে আল্লাহ ভুল বলেছে, তাহলে ওই ব্যক্তির ঈমানই নষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চারটা কোয়ালিটি কি বললাম? এক নম্বর ইখলাস, এক নম্বর কি ইহসান, দুই নম্বর ইখলাস, তিন নম্বর খাশিয়াত, চার নম্বর আয-যিকির। এই চারটা কোয়ালিটি না থাকার কারণে নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে না। তাহলে এই চারটার প্রথমটা কি বলেন? প্রথমটা ইহসান, প্রথমটা ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ এই আয়াতের মধ্যে প্রথমে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইহসানের ব্যাখ্যা এনেছেন আল্লাহ তাআলার ভয় কি? আওয়াজ দিয়ে বলেন কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সর্বপ্রথম আমার অন্তরে কার ভয় রাখতে হবে? জোরে বলেন ভয় কার থাকতে হবে? আমি মৃত্যুবরণ করব, চলে যেতে হবে, কবরে যেতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেছে রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলল নামাজ মানুষদেরকে অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। এখন কেন রাখে না? একটু জবান খুলে বলেন আল্লাহ তাআলা যে কথাটা বললো এই কথার মধ্যে কোনো মিথ্যা সন্দেহ সূচক বাক্য আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলতেছে রে বাজান? আল্লাহ তাআলা কুরআন কারীমে বলতেছে নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে বান্দাকে বিরত রাখবে। এখন কেন রাখে না? ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কিতাবের মধ্যে রে বাজার এই শব্দটার ব্যাখ্যা করে চারটা কোয়ালিটি আপনি আমার নামাজের মধ্যে না থাকার কারণে নামাজ আপনি আমাকে অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে না। তার মধ্যে এক নম্বর হলো ইহসান, মানে আল্লাহর ভয় আমার অন্তরে নাই। যেই বান্দার অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকে, যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, কেমন ভয় থাকবে রে বাজার? এই বান্দা যদি একটু চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে ডাকবে। ডাকার পরে সমস্ত মানুষদের আমলনামার সামনে উপস্থিত করার জন্য বলবে রে বাজান এই বইটা যদি থাকে আমার এক সময় মৃত্যুবরণ করতে হবে। এই বইটা যদি বান্দার অন্তরে থাকে, এই বান্দা যদি একটু চক্ষুটা বন্ধ করিয়া নিজেকে মৃত ধারণ করিয়া একটু চিন্তা করে রে বাজার, আমি মৃত্যুবরণ করেছি, মরার পরে আমার কেউ আপন থাকবে না, আমার মাও আপন নয়, আমার সন্তানও আপন নয়। বান্দা যখন ইন্তেকাল করে, যখন মানুষগুলো মৃত্যুবরণ করে, একটু জবান খুলে বলেন আমার বাবা যখন ইন্তেকাল করেছে, আমার মা যখন ইন্তেকাল করেছে রে বাজান, রাত্রে 1টা বাজেও যদি মৃত্যুবরণ করে, আমরা কতক্ষণ ঘরের মধ্যে রাখি? সারা রাত্র ঘরের মধ্যে রাখি না, মুহূর্তের মধ্যে আমরা ঘর থেকে বের করে দেই। কতক্ষণ রাখি? বের করি কিনা?
এইরকম ভাবে যদি বান্দা একটু চিন্তা করে, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর জন্য যদি বান্দা একটু চিন্তা করে, আমার মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুবরণ করতে হবে, যদি বান্দাটা মৃত্যুকে বিশ্বাস করে, মৃত্যু অবধারিত, আমি আপনি যতই পলায়ন করি না কেন, মৃত্যু থেকে যত দূরে থাকি না কেন, বলেন তো মৃত্যু আমাদের সামনে একদিন উপস্থিত হবে কি না? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছে, রে বাজান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম রেখে বলতেছে, বাজার, পয়গম্বরকে রেখে বলতেছে, পয়গম্বর, এই কথাটা আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, বান্দা যত মৃত্যু থেকে পলায়ন করো না কেন, আল্লাহ তাআলা তোমার জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছে। তুমি যেথায় যাও না কেন, যেখানে লুকাও না কেন, তুমি যদি 7 সমুদ্র 13 নদীর নিচেও পলায়ন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় তোমার সামনে মৃত্যুকে উপস্থিত করবে। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর কথা এমন ভাবে কোরআনে বলেছেন, যদি কোনো বান্দা মৃত্যুকে সামনে রেখে একটু চিন্তা করে, আমার তো মৃত্যুবরণ করতে হবে, একটু চক্ষুটা বন্ধ করিয়া এই বান্দা যদি চিন্তা করে, আমার মৃত্যুবরণ করতে হবে, আমার কবরে যাইতে হবে, বান্দার জন্য কবরটা প্রথম হবে একটা গাঠি, প্রথম গাঠির মধ্যে যদি বান্দা দড়া খেয়ে যায়, পরবর্তীতে যাওয়াটা কঠিন হবে না সহজ হবে? আপনাদের কষ্ট হইতেছে? এখন কষ্ট হইতেছে? তাহলে বান্দা যদি প্রথম কবরে দড়া খেয়ে যায়, পরবর্তী গাঠির কি অবস্থা হবে? আওয়াজ দিয়ে বলেন, কেমন ভয়াবহ অবস্থা হবে না? এই জন্য ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীরে কিতাবের মধ্যে এই ব্যাখ্যাটা এনেছে, যদি কোনো বান্দা তার অন্তরে আল্লাহর ভয় স্থাপন করে, তার অন্তরে ভয় পয়দা করিয়া আল্লাহ তাআলাকে সামনে রাখিয়া, যদি কোনো বান্দা মনে করুন রাত্রেবেলায় ঘুমায় গেল, ফজরের সময় আপনাদের এলাকায় আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ হয় কিনা বলেন? মুয়াজ্জিন যখন ডাকে, রে বাজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মৃত্যুর ভয় থাকে, কবরের চিন্তা করে, হাসর ময়দানে চিন্তা করে, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে, একটু জবান খুলে বলেন না, ওই ব্যক্তি আরামের বিছনা ছাড়িয়া পাগল হইয়া মসজিদে দৌড়াইব কিনা বলেন? জোরে বলেন, দৌড়াইব কিনা? এই জন্য বলতেছিলাম, রে বাজার, যদি কোন বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, এই বইটা যদি অন্তরে রাখিয়া এই বান্দা যদি নামাজের জন্য মসজিদে চলে যায়, 1 নম্বর শর্ত হলো এই বান্দার অন্তরে যদি মালিকের ভয় থাকে। ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 9টা পুরস্কারে পুরস্কৃত করবেন। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়াতে 3টা। দুনিয়াতে আগে ওয়াজটা মুখস্থ করেন, পরে ঢুকতেছি ইনশাআল্লাহ। দুনিয়াতে কয়টা?
আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরে বাহিরে শুনুক না, ফ্যান্ডেল পড়ে গেছে। আমি যুবক না, আপনাদেরও আমাদের সাথে আজকে যুবক হয়ে যেতে হবে। বুড়া আর যুবক বুঝি না, পিচ্ছি আর কচি বুঝি না, চিল্লান দিয়ে আওয়াজ দিতে হবে নারে তাকবীর, আবার নারে তাকবীর। তাহলে পুরস্কার দুনিয়াতে তিনটা। দুনিয়াতে কয়টা? তিনটা। কবরে তিনটা। কবরে কয়টা? হাসরে তিনটা। হাসরে এই 9টা পুরস্কার নিতে চাইতে ইনশাআল্লাহ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 1 নম্বর ব্যাখ্যা করেছে রে বাজান। 1 নম্বর ব্যাখ্যা হলো ওই ব্যক্তির নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। যদি বান্দার নামাজে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকে, এই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ায় 3টা পুরস্কার দান করবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে দুনিয়ায় 3টা পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে বলতেছেন, বাজার যদি কোন বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে রে বাজার, এই ভয়টাকে সামনে রাখিয়া বান্দা যদি নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে দুনিয়ায় 3টা পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, বান্দার রিজিকের অভাব দূর করে দিবেন। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সুস্থতা বড় একটা নিয়ামত, সুস্থতা বড় একটা রিজিক। আপনি আমার নেক সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নেক সন্তানের পিতা বানাইছে। আপনি আমাকে আল্লাহ তাআলা দিনদার স্ত্রী দিছে, ভালো একটা নামাজি স্ত্রী। সন্তানগুলোকে কথা বললে কথা শুনে। আল্লাহ তাআলা আপনি আমাকে এরকম নেক সন্তান দান করে, এইটাও হলো আপনি আমার জন্য বড় একটা রিজিক। আল্লাহু আকবার। আপনাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এরকম লোক আসেনি, বাবা সন্তানকে হুকুম করে, হুকুম করার সঙ্গে সঙ্গে সন্তান উল্টা জবাব দেয়, কথা শোনে না। এরকম সন্তান আছে না নাই? তাহলে যদি আপনি আমাকে আল্লাহ নেক সন্তান দান করে, এইটাও আপনি আমার জন্য বড় একটা রিজিক। আল্লাহু আকবার। তাহলে সুস্থতাও একটা রিজিক, ঠিক কি না? নেক সন্তান আল্লাহ আপনি আমাকে দান করেছে, এইটাও একটা রিজিক। সুন্দর একটা স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, কথা বললে কথা শোনে। এখন স্ত্রীদেরকে কথা বললেও তারা কিন্তু পাল্টা জবাব দিয়ে দেয়, কারণ আমরাও কিছু নাখাস্তা বান্দা এরকম আছি, শ্বশুর বাড়ির আশায় আমরা বসে থাকি, মধুর হাড়ি নিয়ে আসবে, লক্ষ লক্ষ টাকা দিবে, তারপরে আমরা বিবাহ করবো। এরকম লোক সমাজে আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম রে বাজান, 1 নম্বর ফয়সালা হলো আল্লাহ তাআলা আপনি আমাকে উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন। রিজিক বলতে কি বুঝলাম? টাকা পয়সা একটা রিজিক, সন্তান একটা রিজিক, নেক সন্তান একটা রিজিক, নেক স্ত্রী একটা রিজিক। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, এটা বড় একটা রিজিক। সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা আপনি আমার জন্য অবধারিত করে রেখেছে। যে ভালো জিনিসগুলো, কল্যাণকর জিনিসগুলো আল্লাহ তাআলা আপনি আমার জন্য রেখেছে, এইগুলো হলো আপনি আমার জন্য উত্তম রিজিক। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার কি দান করবে? জবান করে বলেন কোন পুরস্কার? উত্তম রিজিক দান করবে, সম্মানী রিজিক দান করবে।
2 নম্বর পুরস্কার হলো, আমি সংক্ষেপে আলোচনা করতেছি রে বাজার, যদি সময় পাই 9টা পুরস্কারের কথা বলবো। তার মধ্যে 1 নম্বর পুরস্কার বললাম, আল্লাহ তাআলা আপনি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। কোন ব্যক্তিকে দান করবে? যেই ব্যক্তির নামাজে আল্লাহ তাআলার ভয় থাকবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার দিবে রে বাজার। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা এই ব্যক্তির চেহারায় নূর চমকায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, একটু জবান খুলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন না, লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। তিনি কে? একটু জবান খুলে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে 3টা পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো বাজার, উত্তম রিজিকের ফয়সালা করে দিবে। 2 নম্বর পুরস্কার হলো নামাজের চেহারায় আল্লাহ নূর চমকায় দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো, যারা নামাজ পড়ে আর পড়ে না তাদের চেহারার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার দান করবে রে বাজার, আপনি আমার চেহারায় উজ্জ্বলতা দান করবে, চেহারায় সৌন্দর্য বৃদ্ধি করে দেবে। যখন বান্দা তাহাজ্জুদের নামাজের সময় উঠিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া মালিকের কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে, এই ব্যক্তি যখন চোখের পানিটা ছেড়ে মালিকের কাছে প্রার্থনা করে, মালিক আমি গুনাহগার, ওই রাত্রির মধ্যে বান্দা নামাজ পড়লো। বলেন তো কার ভয়ে এই ব্যক্তি আরামের ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে? চিল্লান দিয়ে বলেন, কার ভয়ে? আরেকটু জোরে বলতে হবে, কার ভয়ে? এই ব্যক্তি যখন চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ তাআলাকে মায়ের কণ্ঠে ডাক দিয়ে, আল্লাহ, আমরা একটা মায়ের কণ্ঠে মালিককে ডাক দেই না, আল্লাহ, একটু জোরে বলেন না, আল্লাহ। বান্দা যখন চিৎকার মারিয়া আল্লাহকে একটা ডাক দেয়, ডাক দেওয়ার পরে 2খানা হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে ডাক দেয়, গুনার জন্য অনুতপ্ত হয়, গুনার জন্য কান্নাকাটি করে, এই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে ঘুম থেকে জাগ্রত হইয়া, শীতকালে ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেল। বলেন তো কাকে পাওয়ার উদ্দেশ্যে নামাজে দাঁড়াইছে? আল্লাহকে পাওয়ার জন্য বান্দা নামাজে দাঁড়ায় গেল। এই ব্যক্তি নামাজ শেষ করিয়া গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, মালিক আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। এই ব্যক্তি যখন চোখের পানি ফেলে মালিকের কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির চোখের পানিটা রহমতের ফেরেশতা দ্বারা তুলে রাখেন। সুবহান, কোন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির চোখের পানিটা বৃথাই দিবে না। এই ব্যক্তির চোখের পানি আল্লাহ তাআলা একজন রহমতের ফেরেশতার দ্বারা একটা পাত্রের মধ্যে তুলে রাখে। কেন তুলে রাখে? আল্লাহর পয়গম্বরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা কথা বলবে, ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর সিজদায় পড়িয়া এই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে কান্নাকাটি করবে। আমরা সকলেই এরকম কথা শুনছি নাকি বলেন? সমস্ত পয়গম্বরে ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে। সমস্ত পয়গম্বর নিজে
নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে রে বাজার। আপনি আমার পয়গম্বর, উম্মতের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন। ওই কিয়ামতের ময়দানেও উম্মতের জন্য সেজদায় পড়ে কান্নাকাটি করবে। কেউ জবান বন্ধ না রেখে একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করিয়া কিয়ামতের ময়দানে একটা জাহান্নাম থেকে ছোট্ট একটা বড় একটা গর্জনের আওয়াজ দিয়ে একটা শব্দ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জাহান্নাম ডেকে বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নাম আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলাকে চিৎকার মেরে জাহান্নাম ডাক দিবে, ও মালিক। আল্লাহ তাআলাকে বলবে, মালিক ওই সমস্ত নাফরমানরা কোথায়? দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সূর্যের আলো বুক করেছে, তোমার নিয়ামত বুক করেছে, তোমার জমিন দিয়ে বিচরণ করেছে, কিন্তু তোমার মহান হুকুম ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। ওই বান্দাদেরকে আদি আজকে আমার ক্ষুধা নিবারণ করো। জাহান্নাম উত্তপ্ত গর্জনে বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নাম চিৎকার মেরে আল্লাহকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিবে, ও জাহান্নাম তুমি তোমার জায়গা থেকে চলে আসো। তুমি তোমার জায়গা থেকে আসার পরে ওই নাফরমানদেরকে এক এক করে ধরে তোমার ক্ষুধা নিবারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামকে হুকুম দিবে, জাহান্নামকে হুকুম দেওয়ার পরে 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে আটকে ধরে রাখবে, কিন্তু বাজান ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা যখন হুকুম দিবে, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম 70,000 শিকল ছিঁড়ে ওই জাহান্নামীদেরকে ধরবে, ওই নাফরমানদেরকে ধরতে থাকবে, এরকম দৌড়াইতে থাকবে। জাহান্নামকে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পাগল পড়া হয়ে যাবে। এক এক করে ধরিয়া আল্লাহর নাফরমানদেরকে ধরবে, ধরার পরে এক এক করে যখন ওই জাহান্নামী ব্যক্তিদেরকে ধরতে থাকবে আর জাহান্নামে ঢুকাইতে থাকবে, হঠাৎ করিয়া আল্লাহর পয়গম্বর সিজদায় যখন পড়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের হাতে একটু পানি দিবে। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর বলবে, আল্লাহ এটা কেমন পানি, কোন পানি, কেন দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবে, পয়গম্বর এটা এমন একটা পানি, সত্য শীতের কালে এই বান্দারা আপনার উম্মতেরা এরকম কিছু পাগল বান্দা আছে, আপনার উম্মতের মধ্যে এরকম কিছু পাগল উম্মত আছে। ওই জামানায় শীতকাল মানে নাই, গরমকাল মানে নাই, ভোর রাত্রে উঠিয়া আমার কাছে গুনাহগুলো সামনে উত্তোলন করিয়া দুইখানা হাত উপরে ধরিয়া আমার কাছে কান্না করতো, আর কান্না করার পরে গুনার জন্য অনুতপ্ত হইতো, চোখ দিয়ে পানি পড়তো। ওই পানিগুলো আমি রহমতের ফেরেশতার দ্বারা হেফাজত করে রেখেছি। আজকে এই পানির এমন একটা পাওয়ার হবে, যখন জাহান্নামের আগুন এই ব্যক্তির সামনে দিয়ে আসতেছে, যে ব্যক্তি দুনিয়ায় কান্নাকাটি করেছিল, তখন জাহান্নামের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, আল্লাহর পয়গম্বর এই পানিটা জাহান্নামের মধ্যে ছিটাইয়া দেন, জাহান্নামের আগুনের সামনে ছিটাইয়া দেন। আল্লাহ তাআলা যখন হুকুম করবে, হুকুম করার সঙ্গে সঙ্গে পয়গম্বর পানিগুলো এই জাহান্নামের সামনে এরকম ছিটাইতে থাকবে। ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম জায়গার মধ্যে বেড়ে করবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বলবে, মালিক এমন কোন পানি দিলা যে পানির পাওয়ার এরকম হয়ে গেল? 70,000 ফেরেশতা জাহান্নামকে বাইদা বাইদা টানলো, কিন্তু রাখতে পারে নাই। কিন্তু আজকে এক ফোঁটা পানির ছিটার কারণে জাহান্নামের উত্তম তো আগুন জায়গায় ব্রেক করেছে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, এই পানিটা হলো মুমিন বান্দার চোখের পানি। যদি কোনো বান্দা কান্না করতে পারে, এই চোখ
চক্ষু দ্বারা যদি পানি বের করতে পারে, এই চক্ষুটাকে যদি আল্লাহর ভয়ে কান্নাওয়ালা চক্ষু বানাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষুটাকে জাহান্নামের আগুনে পোড়াইবে না। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতেছিলাম রে বাজার, যে ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, তাকে তিনটা পুরস্কার দান করবে। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির চেহারায় নূর চমকায়া দিবেন। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর যে পুরস্কারটা দান করবে, আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর পুরস্কার দান করবে। আপনারা বিবেক বুদ্ধি পরিপূর্ণ মানুষ, আপনারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বুদ্ধিমান মানুষ, জ্ঞান পরিপূর্ণ আল্লাহ তাআলা দিয়েছে। আপনাদের জবান দ্বারা বলবেন, আপনাদের আব্বা আম্মারা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিছে কিনা? মানুষ জন্ম নিছে, মৃত্যুবরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? একটু জোরে বলেন না, সন্দেহ আসেনি? এখন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, বাজার জন্ম নিয়েছো, মৃত্যুবরণ করতে হবে। মুমিন বান্দার মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একদল রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, বাজান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার মৃত্যুর সময় আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করবে। ফেরেশতারা কানের কাছে বসবে, বসার পরে বলবে, বান্দারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। কোন সুসংবাদ দিবে? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। ওই সমস্ত ফেরেশতারা কানে কানে বলবে, ও বান্দা রে, তোমার ভয় নাই, চিন্তা নাই। ওই ফেরেশতারা বলবে, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দা আমরা আসমান থেকে এসেছি তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। এই মুহূর্তের মধ্যে বান্দা বলবে, বিশ্বাস করি না। ওই সমস্ত ফেরেশতারা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার পাগল তো বিশ্বাস করে না গো মালিক। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা রে, এই বান্দাটাকে জান্নাতটা দেখাও। আল্লাহ তাআলার হুকুমে জান্নাত দেখাইতে থাকবে, জান্নাতের দরজা দেখাইবে, জান্নাতের গেট দেখাইবে, জান্নাতের রুম দেখাইবে, জান্নাতের হুরদের দেখাইতে থাকবে। এরকম ভাবে মুস্কি মুস্কি হাসতে থাকবে। জান্নাতের হুরেরা তাকে স্বাগতম জানাইতে থাকবে। জান্নাতের হুরেরা ওই ব্যক্তিকে কবিতা আবৃত্তি করে শোনাইবে। এই কবিতাটা আমরা শুনবো কিনা বলেন? জান্নাতের হুরেরা মুমিন বান্দাদেরকে কোন গানটা দিয়ে আনন্দ করবে? এখন বলেন হুজুর গানও পারেননি, যারা বক্তায় ওয়াল সাইড লাগে, গানও তো গেছি না, হন গেছি গো গেছি। নাহমুল খালিদাতু ফালা নাবিদু, নাহমুল খালিদাতু ونحن النائمة فلا نبأس ونحن الرائدة فلا نبخس
তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাইদাতু ফালা নাবখাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু আল্লাহু আকবার। যখন কোনো বান্দার অন্তরে ভয় থাকে ওই ভয় নিয়ে নামাজে দাঁড়ায়। কেমন ভাবে দেখেন সাহাবীদের অন্তরে ভয় ছিল, নামাজের মধ্যে কেমন ভয় ছিল, নামাজের প্রতি কেমন গুরুত্ব ছিল রে বাজান। একজন সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী সাহাবী, এরকম অবস্থায় ছিল একটা জামা ছিল। কয়টা জামা? যেটা বলেন জামা কয়টা? আপনি আমার তো 20-50টা জামা ডয়রা রেখে দিছি। এরকম লোক সমাজে আছে না নাই? আব্দুল্লাহ আনসারী আল্লাহর পয়গম্বর একজন মুহাব্বতের সাহাবী। এই সাহাবী ফজরের নামাজে আসে, প্রত্যেকদিন নামাজে আসে, নামাজে আসে প্রত্যেকের শেষে আবার প্রত্যেকের আগে মসজিদ থেকে বের হয়ে যায়। নামাজে শেষে আসে, আগে বের হয়ে যায়। অন্যান্য সাহাবীরা নবীজিকে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো নামাজে আসে কিন্তু দেরি কইরা আসে এবং আগে চলে যায়, কারণ তখন নবীজি বলল এটা তো জানার দরকার, জানার প্রয়োজন আছে না নাই? নবীজি বলল এই কথাটা তো জানার প্রয়োজন। আব্দুল্লাহ পরে মসজিদে আসে আবার আগে চলে যায়, কারণ আমার প্রয়োজন। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন কথাটা শুনলো, শোনার পরে ফজরের নামাজের পরে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর ঘরের সামনে দাঁড়াইয়া, দরজার সামনে দাঁড়াইয়া আনসারীকে সালাম দিতেছে। সালাম দেওয়ার পরে ঘর থেকে কোনো জবাব আসতেছে না, ঘর থেকে কোনো আওয়াজ আসতেছে না রে বাজান। না আসার পরে আল্লাহর পয়গম্বর সালাম যখন দিল, আব্দুল্লাহ আনসারী ঘর থেকে সালামটা শুনলো। শোনার পরে দরজা তো খুলে না, আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইল। ঘর থেকে বের হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সালামের জবাব দিল। সালামের জবাব যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে বলতেছেন, সরি কিন্তু তোমার বিচার আছে, তুমি প্রত্যেকের পরে মসজিদে যাও, আবার আগে কেন চলে আসো? এই কথা শোনার পরে আব্দুল্লাহ আনসারীর চক্ষু দিয়ে পানি পড়তেছে, গড়গড়ি কান্না করে আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে মায়ার কণ্ঠে তাকায় আছে। আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী রে, তুমি সকলের পরে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসো। কারণটা কি? এখন বলেন আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসে, এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুন্দর একটা কথা মনে পড়ে গেছে। এক ব্যক্তি স্বপ্নে দেখছে, কি দেখছে? আমরা স্বপ্নে দেখি কিনা বলেন? স্বপ্নে দেখছে যে তার বিশাল এক মুসিবত, তার বিশাল এক মুসিবত। তখন বিভিন্ন হুজুরদের কাছে যায়, গিয়ে বলে, হুজুর আমার তো সামনে বিশাল মুসিবত স্বপ্নে দেখতেছে, এখন কি করা যায়? তখন এই ব্যক্তির কাছে 1 দিন 2 দিন 3 দিন যায়। এখন কি করবো, মাথা জ্বালায় লাইতেছে। আগের জামানা তো হুজুরের কাম করবেন তো ঘন ঘন আসেন না, ঠিক কিনা? ঘন ঘন আসেন, হ্যাঁ। এখন হুজুরের কাছে প্রত্যেক দিন যায়, হুজুর কি করব? তখন হুজুর একটা পরামর্শ দিল, তোমার মুসিবত দূর হবে, তুমি শয়তানকে দাওয়াত খাওয়াও। কারে দাওয়াত খাওয়াও? কথা বুঝতেছেন আমার? কারে দাওয়াত করতে বলছি? শয়তানকে দাওয়াত করার জন্য বলছে। যখন এই কথা শুনলো, শোনার পরে বাড়ি থেকে বিবিকে বলতেছে, বিবি গো
কারণ শয়তানকে কোথায় খুঁজে পাই? শয়তানকে আমরা চোখে দেখিনি বলেন। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একটা তাকবীর মারি, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলতে হবে নারে তাকবীর। আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন এই ব্যক্তি হুজুরকে বলতেছে হুজুর আমি শয়তানকে একবেলা দাওয়াত খাওয়াইতে চাই, এখন শয়তানকে কোথায় পাওয়া যায়? আরেকজনকে তালাশ করলো, আরেকজনকে ধরলো, হুজুর শয়তানকে কোথায় পাবো? একদিন, 2 দিন, 3 দিন চলে যাইতেছে। প্রত্যেক দিন গিয়ে হুজুরকে যারা যন্ত্রণা করে, যন্ত্রণা দেওয়ার কারণে ওই হুজুর বলল তুমি জুমার নামাজ পড়নি, ওক্তেও নামাজ পড়নি। যখন এই প্রশ্ন করলো হুজুর প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ না পড়লেও শুক্রবার জুমার দিন হাজিরা দেওয়ার জন্য মসজিদে যায়, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে বলতেছেন বাজান শুক্রবারে মুসল্লি হাজিরা দেওয়ার জন্য যে রে বাজান। এই কথা বলার পরে তখন বলতে যে শয়তান খোঁজার কোনো প্রয়োজন নাই। জুমার দিন আসলে জুমার দিন তুমি সবার আগে মসজিদে চলে যাইবা। চলে যাওয়ার পরে দরজার দিকে তাকায় দেখবা, দেখবা কোন ব্যক্তি সবার পরে মসজিদে আসে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। তখন এই ব্যক্তি চিন্তা চেতনা যখন জুমার দিন হাজির হয়ে গেল, জুমার দিন আগে ভাগে গোসল করিয়া মসজিদে চলে আসলো। আসার পরে দরজার সামনে বসে আছে, দেখে কে সবার লাস্টে মসজিদে আসে। আবার যখন নামাজ শেষ হয়ে যায় এই ব্যক্তি তাকায় আছে কে সবার আগে মসজিদ থেকে বের হয়। তখন তাকায় দেখে রে বাজার আর কেউ নয়, তিনার আপন চাচা সবার পরে মসজিদে আসছে এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। তখন বাতিজা চাচার পিছে পিছে দৌড়াতে, চাচা গো আপনার সাথে আমার কথা আছে, আপনার সাথে আমার কথা আছে। আপনার সাথে 3 বছর যাবত ঝগড়া, কোনো কথা বলি না, কিন্তু আজকে কথা বলার প্রয়োজন। আপনার সাথে আর কথা বন্ধ করে থাকতে পারলাম না চাচা গো। তখন চাচা বলতেছে আজকে আল্লাহ তাআলা এই ব্যক্তির মনটা কেমনে নরম কইরা দিছে। 3 বছর হয়ে গেল কোনো কথা বলে না, আজকে আবার কেন ডাকতেছে চাচা গো? মায়ের কণ্ঠে চাচাকে ডাকতেছে চাচা গো। বলেন তো কোন মানুষ যদি দিলটা নরম করিয়া মানুষকে ডাক দেয়, সে যদি শত্রু থাকে তার দিলে মায়া লাগে না নাই? তখন চাচা বাতিজাকে প্রশ্ন করে, বাতিজা কোন কথাটা বলতে তো আসল কথা বলো। তখন বলতে চাচা গো আমি এই মুসিবতের মধ্যে পড়ে আছি, আমি যদি আপনাকে দাওয়াত না খাওয়াই আমি এই মুসিবত থেকে মুক্তি পাবো না। তাহলে কারণ কি? সব ইতিহাস খুলে বলল। আমাকে এক হুজুর বলতে শয়তানকে দাওয়াত খাওয়াইতে, এখন শয়তানকে কোথায় পাবো এই কথা বলল। মসজিদে গিয়ে দেখবা যে সবার পরে মসজিদে আসে আবার সবার আগে বের হয়ে যায়। আমি অন্য কেউ পাইলাম না চাচা গো, আপনাকে সেই কাতারে পাইলাম। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বলতেছিলাম রে বাজান আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যায় আবার সবার আগে মসজিদ থেকে চলে আসে। আসার পরে আল্লাহর পয়গম্বর তেনার বাড়ির সামনে দাঁড়ায় আছে, তেনার বাড়ির সামনে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ রে তুমি কেন সবার পরে মসজিদে যাও, সবার আগে কেন চলে আসো? আব্দুল্লাহ আনসারী আল্লাহর পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর এই জন্য আমি সবার পরে মসজিদে যাই আবার সবার আগে চলে যাই। আমি গিয়ে পিছনে দাঁড়াইয়া, আপনার পিছনে দাঁড়াইয়া, পিছনের কাতারে দাঁড়াইয়া জামাত সাথে নামাজ আদায় করে আবার ওয়াক্ত থাকা অবস্থায় থাকতে থাকতে আমি বাসায় চলে আসি। আল্লাহর পয়গম্বর বলতেছে কেন কেন? তখন আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে রে বাজার আল্লাহর পয়গম্বরকে বলতেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার মাত্র একটা জামা, আমি নামাজ পড়ে আসি, তারপরে আমি গাতার মধ্যে বসে গর্তের মধ্যে বসে থাকি, আমার এই জামাটা খুলে স্ত্রীকে দে, তারপরে আমার স্ত্রী এই জামা পরিয়া ফজরের নামাজ আদায় করে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বললো আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা শুনছো, একটা জামা, তারপরে দুইজনে পরিবর্তন করে নামাজ পড়ে, দুইজনে পরিবর্তন করে নামাজ পড়তেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তারপরে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি আছো আব্দুল্লাহ আনসারীর কাপড়ের ব্যবস্থা করে দেবে? যদি কাপড়ের ব্যবস্থা করে দিতে পারো, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মজলিসের মধ্যে ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহর পয়গম্বরকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর কাপড়ের জিম্মাদার হয়ে গেলাম। তারপরে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়ার পরে তাকায় দেখে দুইজন কচি কচি বাচ্চা চিল্লা চিল্লি করে কান্নাকাটি করতেছে। চিল্লায় কান্না করে আল্লাহর পয়গম্বর ওই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ, তোমার এই কচি বাচ্চাগুলোকে? তখন আব্দুল্লাহ আনসারী আল্লাহর পয়গম্বরকে কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কচি কচি দুইটা বাচ্চা অন্য কেউ নয়, অন্য কারো নয়, এই দুইটা বাচ্চা হলো আমার। তারপরে আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী রে, এই দুইটা বাচ্চাকে খেজুর গাছের সাথে কেন বেঁধে রেখেছ? তখন আব্দুল্লাহ আনসারী দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, এই জন্য কান্না করতেছি, আমার দুইটা সন্তান ক্ষুধার তাড়নায় ইহুদির গাছের ফল খাওয়ার জন্য চেষ্টা করে, গাছ থেকে খেজুরগুলো পড়ে, এই ফলগুলো টুকায় টুকায় আমার সন্তান খায়। যখন খাইতে চায় আমি তার জবান থেকে এই খেজুরটা বের করে ফেলি। তারপরে আব্দুল্লাহ আনসারী বলতেছে, এই ব্যক্তি যদি ইহুদির গাছের খেজুর খাইয়া শরীরটা লালন পালন করে, রক্ত মাংস হয়, ওই শরীরটা হারাম খাওয়ার কারণে এই শরীরটা জাহান্নামে যাবে। আমি বাবা চাই না আমার সন্তানটা জাহান্নামের আগুনে পড়ুক। বলেন তো, আমরা চাইনি আমাদের সন্তান জাহান্নামের আগুনে পড়ুক? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো? এই গাছটা ইহুদির কাছ থেকে ক্রয় করবা। এই গাছটা ক্রয় করার পরে আব্দুল্লাহর জন্য লিপিবদ্ধ করে দিবা, আব্দুল্লাহকে গাছটা কিনে দিবা। তারপরে যেই ব্যক্তি এই গাছটা আব্দুল্লাহর জন্য ক্রয় করে তার জন্য স্থায়িত্ব করে দিবা, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই মুহূর্তের মধ্যে একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছটা ক্রয় করব, আব্দুল্লাহর জন্য লিপিবদ্ধ করে দেব, নির্ধারিত করে দেব। যখন এই গাছটা ওই ইহুদির কাছ থেকে ক্রয় করার জন্য গেল, তখন বলল, একটা গাছের জন্য 100 গাছ দিতে হবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি চিন্তা করলো, একটা সুযোগ পাইলাম, আমার এই দুইটা গাছ যদি নিতে চাও, একটা গাছের জন্য 100 গাছ দিতে হবে, দুইটা গাছের জন্য 200 খেজুর গাছ দিতে হবে। তখন সাহাবী বলল, আল্লাহর পয়গম্বরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই শর্তে রাজি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল ইহুদির বাড়িতে। যাওয়ার পরে দরজায় দাঁড়ায় নক করে, তখন বলতেছে, উসমান কেন এসেছ? তখন বলতেছে, আব্দুল্লাহর বাড়ির কাছে 2টা খেজুর গাছ তোমার নি? তখন বলতেছে, হ্যাঁ, 2টা খেজুর গাছ তো আমার।
এই দুইটা খেজুর গাছ আব্দুল্লাহর জন্য দিয়ে দাও, তার বিনিময়ে তুমি কি চাও? তখন ইহুদি বলতেছে দুইটা গাছের জন্য দুইটা ভালো ভালো গাছ দিতে হবে, 200 ভালো ভালো গাছ দিতে হবে। তারপরে আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে উসমান গনি যখন চলে গেল তার সর্বোত্তম বাগানের মধ্যে ইহুদিকে নিয়ে গেল। ইহুদিকে বলতেছে, ইহুদি রে, এই বাগান থেকে যে গাছগুলো তোমার পছন্দ হয় প্রত্যেকটা গাছ তুমি নিয়ে যাও, আজকে এই কাজের মধ্যে কোনো বাধা দেওয়া হবে না। তার অন্তরে কোন লোভ জাগছে? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের লোভ জাগছে। আল্লাহর পয়গম্বর আদা করেছে, আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য জিম্মাদার যদি হয় আমরা খুশি না বেরাস? খুশি না রাগ? আমরা শেষ জামানার উম্মত, আমাদের পাওয়ার স্পেশাল, ক্ষমতা স্পেশাল। কিয়ামতের ময়দানে আমাদের পয়গম্বর ছাড়া কোনো জান্নাত উদ্বোধন করা হবে না। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শেষ জামানার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাইবে না। তাহলে আপনি আমার পাওয়ারটা স্পেশাল না নরমাল? জোরে বলেন, স্পেশাল না নরমাল? তাহলে আমরা কে কে চাই আল্লাহর পয়গম্বর আপনি আমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাক? দুইটা হাত উঠে আল্লাহকে দেখায় দেই, নারে তাকবীর। একটু জোরে বলেন, নারে তাকবীর। দুইটা হাত নাড়াচাড়া করে আল্লাহকে দেখাই, আল্লাহ আপনি আমাদের জন্য জান্নাতের সহায় হয়ে যান। আল্লাহর পয়গম্বরকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনিও ওই সাহাবীদের মতো আপনি আমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যান। সবাই চাইতো ইনশাআল্লাহ। তা আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছেন, মান বানা লিল্লাহি বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি কোনো বান্দা দুনিয়া মসজিদ নির্মাণ করে, যেইভাবে সহযোগিতা করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেইভাবে পারে সহযোগিতা করে, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে একটা সুন্দর জান্নাত বানায়া দিবেন। সুবহানাল্লাহ।